হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। আটা আর একটা মাত্র ডিম দিয়ে দারুণ স্বাদের একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তাহলে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। সবার প্রথমে আমি এখানে একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার আটাটার সাথে খুব ভালোভাবে নুন আর চিনিটাকে মিশিয়ে নেব। আমি নুন আর চিনিটাকে খুব ভালোভাবে আটাটার সাথে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পাতলা লিকুইড ব্যাটার বানিয়ে নেব। এভাবে করে জল দিয়ে আমি একটা পাতলা লিকুইড ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে আমি আটাটাকে একটা লিকুইড ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা ডিম দিয়ে দেব। এখানে নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে আমি ব্যাটারটার সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি কিছুটা সবজি অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া বাঁধাকপি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর। এবার সবগুলিকে আবারও ভালোভাবে আমি ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। আমি সবজিটাকে ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। যদি মনে করেন যে বাচ্চারা খাবে তাহলে আপনারা চিলি ফ্লেক্সটা আর লঙ্কাটা বাদ দিয়েও এটা বানাতে পারেন। এবার সবগুলিকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি। এবার চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটা ব্রাশ দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আটার ব্যাটারটা। এবার এটাকে আমি একটা চামচের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটাকে আমি লো টু মিডিয়ামে রেখে এটাকে হতে দেব। যখন দেখবেন উপর পিঠটা এভাবে শুকিয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল। আমি সামান্য একটু তেল এর উপরে ব্রাশটা দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার অপর পিঠটাকেও আমি উল্টে নিচ্ছি। দেখুন রুটিগুলি কতটা সফট হয়েছে, উল্টানো যাচ্ছে না, ভেঙে যাচ্ছে। এভাবে আটা দিয়ে আর একটা মাত্র ডিম দিয়ে খুব সহজে এই নাস্তাটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর একদম নরম হয়। এটা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। এভাবে করে আমি সবগুলিকেই বানিয়ে নেব। এভাবে করে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। এখানে আমার এটাও তৈরি করা হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন।